দারুণ লাগছে বন্ধুরা। বাড়িতেই এরকম কাস্টার্ড পাউডার মানে ভিডিওটা না দেখলে বিশ্বাস হবে না। দেখো রং, গন্ধ, স্বাদ একদম অতুলনীয়, একেবারে দোকানের মতো। যেমন দেখতে তেমন যে কোনো খাবারে দিলেও এটা খুবই লাগবে অপূর্ব। যেরকম দোকানে কাস্টার্ড পাউডার মানে গললে কালার হয়, একদম দোকানের মতো কাস্টার্ড পাউডার জলে গোলার পরও কালার দেখো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা মানে দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে আজকে আমি বানাবো বাড়িতেই কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার আমাদের মানে কিছু বানাতে হলে মানে মিষ্টি জাতীয় কিছু জিনিস বানাতে হলে কাস্টার্ড পাউডার দিলে খেতে ভালো লাগে, কিন্তু সাধারণত আমাদের গ্রাম বাংলার মুদিখানার দোকানে পাওয়া যায় না। আর আমরা যদি এটা বাড়িতে বানানো মানে শিখি, তাহলে যখন প্রয়োজন হবে নিজেরাই বানিয়ে মানে যে কোনো খাবারের সঙ্গে ব্যবহার করতে পারবো। যাতে আমার সাথে সাথে তোমরাও শিখতে পারো, তার জন্যই এই ভিডিওটা। তো চলো স্কিপ না করে দেখো আমি কাস্টার্ড পাউডার কীভাবে বানাচ্ছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর খুবই কাজেও লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো বন্ধুদের মাঝে। আর নতুন বন্ধু দেখে থাকলে আজকে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে বলবো চ্যানেলটাকে, যাতে আগামী দিনে মানে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি নিত্য নতুন সব ভিডিও। তো চলো তাহলে কীভাবে কাস্টার্ড পাউডার বানাচ্ছি আর কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। কাস্টার্ড পাউডার বানানোর জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে যে মানে কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা অ্যারারুট নিতে পারো। তো চলো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটি। আর তোমাদের পরিমাণটা কম বেশি নিতে পারো, যে কম করে আগে বাড়িতে ট্রাই করবো তাহলে কমও নিতে পারো, আর যদি বলো যে বেশি করবো বেশিও নিতে পারো। এবার আমি ফুড কালার নিয়েছি, কারণ কাস্টার্ড পাউডার মানে কালারটা একটু হলুদ কালারের হয়, তো তাই আমি হলুদ করার জন্য আমি হলুদ কালার নিয়েছি। তো এটা আমি সিলটা কেটে নিচ্ছি। গুঁড়োটা নিয়েছি, তোমরা চাইলে লিকুইড নিতে পারো, লিকুইড কালার পাওয়া যায়। তো আমি গুঁড়োটা নিয়েছি, গুঁড়োটা নিয়ে জলে দিয়ে দিচ্ছি প্রথমে। দেখো অল্প পরিমাণেই দিয়েছি, দিয়ে হাত দিয়ে জলটাকে গুলিয়ে নিচ্ছি। নেওয়ার পর অল্প অল্প করে এই মানে কর্নফ্লাওয়ারের মধ্যে দেব আর হাত দিয়ে এটাকে মাখাবো। ভালো করে হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে 2 হাত দিয়ে এভাবে ঘষতে হবে। আর দেখো একদম কাস্টার্ড পাউডার যেরকম বাজারে কিনতে পাওয়া যায় সেরকম কালার হয়ে গেছে, কিন্তু এখনও সেরকম স্বাদ হয় না এটা দিলে খাবারে। তো স্বাদের জন্য আরও কিছু উপকরণ এতে দিতে হবে, তোমরা শুধু দেখতে থাকো। এটাকে কিন্তু এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মানে কালারটাকে। তো তাই আমি তাকে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো। দারুণ এসছে, দারুণ। তো হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি ফুড কালারটা, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, একবারে দোকানে যে কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেরকম কালার এসেছে। এটা যেহেতু আমি জল ব্যবহার করেছি, বেশি দিন স্টোর করে রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আধ ঘন্টা মতো এটাকে একটু রোদে দিয়ে দেব। মানে কর্নফ্লাওয়ারটা আমি রোদে দিয়ে এসেছি ফুড কালার মিশিয়ে। এইবার যে উপকরণগুলো নেব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এই কাস্টার্ড পাউডারটা বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে বাকি স্টেপগুলো দেখাবো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখো একদম মিহি গুঁড়ো হয়েছে, যেমন কর্নফ্লাওয়ার সেরকমই গুঁড়ো করেছি। তো চলো এবার এই কর্নফ্লাওয়ারটাকে রোদে দিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাকে তার উপর আমি চিনি দিচ্ছি, কারণ কাস্টার্ড পাউডার মানে স্বাদ মিষ্টি হয়, তো তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের স্বাদও খুব সুন্দর হয়, তার জন্য আমি 10 টাকা দামি গুঁড়ো দুধের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি কর্নফ্লাওয়ারে একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি করতে চাও তখন পরিমাণে বেশি দেবে সব কিছুই। তো চলো এবারে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিই। আর এইভাবে যদি বাড়িতে কাস্টার্ড পাউডার বানিয়ে রাখা যায়, আর যখন মানে যে কোনো খাবারের সাথে দিলে, পায়েস কিংবা বিভিন্ন ধরনের মিষ্টি তাতে যদি দেওয়া হয়
এটা স্বাদ খুব সুন্দর আসে আর কালারও ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে। দেখো একদম দোকানে যে কাস্টার্ড পাউডার সেরকম কালার এসেছে কিন্তু, আর দেখতেও কিন্তু সুপার লাগছে, আর আমার তো হাত দিয়ে ঘাঁটতেও ভালো লাগছে। দারুণ লাগছে। কাস্টার্ড পাউডার তো তৈরি করে তোমাদেরকে দেখালাম। এই কাস্টার্ড পাউডারটা তোমাদেরকে আমি জলে গুলে দেখাচ্ছি যে দোকানের কাস্টার্ড পাউডার জলে গুলে যেরকম কালার হয় সেরকম কালার হয় কিনা। তো চলো তাহলে আমি তোমাদেরকে জলে গুলে দেখাই যে কেমন হয়েছে। আর এমনিতে তো কালারটা খুবই সুন্দর আসছে। তো আমি এর থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি বাটিতে। দেখো ঠান্ডা নর্মাল জলে এটা গুলছি, আর কাস্টার্ড পাউডার গুলার সময় একটু হালকা গরম জল দিলে মানে গোলানোটা ভালো হয়। দেখো যেরকম দোকানে কাস্টার্ড পাউডার মানে গললে কালার হয় একদম দোকানের মতো কাস্টার্ড পাউডার জলে গোলার পরও কালার দেখো কত সুন্দর দেখতে, একদম অপূর্ব লাগছে। দেখো এভাবে যদি বাড়িতে কাস্টার্ড পাউডার বানিয়ে যে কোনো খাবারে দেওয়া হয় খাবারের স্বাদ হবে খুবই অপূর্ব। তোমাদেরকে তো জলেগুলোও দেখিয়ে দিলাম। দেখো এর পরের দিন কোনো কিছু রেসিপি বানালে অবশ্যই তোমাদেরকে এই কাস্টার্ড পাউডার ব্যবহার করে দেখাবো। এইবার বন্ধুরা সারা বছর কিভাবে আমরা কাস্টার্ড পাউডার সংরক্ষণ করে রেখে ব্যবহার করব সেটাই তোমাদেরকে বলবো। এরকম একটা আমি কাঁচের বয়াম নিয়েছি, প্লাস্টিকের বয়াম নিলে কিন্তু চলবে না, প্লাস্টিকের বয়ামে তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে। তো আমি কাঁচের বয়াম নিয়েছি, আর এইরকম এয়ার টাইট যাতে হাওয়া না ঢোকে সেই রকম একটা এয়ার টাইট মানে কন্টেনার নিয়েছি। এরকম কন্টেনারে কাঁচের বয়ামে মানে ভরে রাখবো। তো চলো আমি এবার এটাকে কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। কালারটা কিন্তু একদম অপূর্ব এসেছে, বারে বারে বলছি সুন্দর হয়েছে। আর আমরা যখন রান্না বান্না করি সেটা যখন ভালো হয় মনটা খুবই ভালো লাগে। দেখো আমার বয়ামটা পুরো একদম ভরে গেছে। এক বয়াম মানে কাস্টার্ড পাউডার বানিয়েছি, আর এটা তো যে কোনো ডেজার্ট এখন গরমের দিনে আইসক্রিম সব কিছুতে ব্যবহার করতে পারবো। তো এইভাবে যদি কাঁচের বয়ামে ভরে ভালো করে মুখটাকে আটকে যদি রাখা হয় মাস জুড়ে সংরক্ষণ থাকবে। হাওয়া যদি না এটাতে পাস করে তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে। তোমাদের যত্নের কাছে এই জিনিসটা ভালো থাকার মানে আমরা যেমন যত্ন রাখবো তেমন এটা যত্নে থাকবে। তো চলো তাহলে আমার এই কাস্টার্ড পাউডার বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না একদমই। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য আবার কোনো ভিডিওতে। টাটা।